আজকের জুমায় একটু আলোচনা করতে চাচ্ছি। আমার হাতে যেই কিতাবটা আপনারা দেখছেন, এই কিতাবটার নাম হলো আহলে হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ। এই বইটা লিখেছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। তিনি হলেন বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সভাপতি। এটা তার তত্ত্বাবধানেই তারাই ছেপেছেন হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। এই কিতাবের 245 নম্বর পৃষ্ঠা, 245, আহলে হাদিস আন্দোলন, উৎপত্তি ও ক্রমবিকাশ দক্ষিণ এশিয়ার প্রেক্ষিত সহ। এটা মূলত একটা থিসিস গ্রন্থ, মাস্টার্সে যে থিসিস করে ওই থিসিস গ্রন্থ। এই গ্রন্থে আহলে হাদিসের লক্ষ্য উদ্দেশ্য, আহলে হাদিস কারা, তাদের কি কর্মধারা, তাদের কারা কারা বড় ছিলেন, কাদের মাধ্যমে আহলে হাদিস নামক এই দলের উৎপত্তি হয়েছে, সব কিছু এখানে বিস্তারিত আছে। এখানকার 245 নম্বর পৃষ্ঠায় তিনি আহলে হাদিসের যেই ক্রমধারা, কিভাবে এটার ক্রমবিকাশ হলো, সেটার 9 নম্বর অধ্যায়ে সেটার আলোচনা করেছেন। আধুনিক যুগে আহলে হাদিস আন্দোলন বা আহলে হাদিস মতবাদ কিভাবে ছড়ালো। এখানে তিনি আধুনিক যুগের রূপকার এবং আহলে হাদিস আন্দোলন বা আহলে হাদিস মতবাদকে যিনি সামনে নিয়ে এসেছেন, যার মাধ্যমে আধুনিক যুগে একেবারে ব্যাপকভাবে শুরু হয়েছে, তার নাম হিসেবে উল্লেখ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। তিনি তার ব্যাপারে কি বলেন দেখেন। উনি এখানে লম্বা ওপরের দিকে লম্বা অনেকটুকু আলোচনা করেছেন যে উপমহাদেশের অবস্থা কেমন খারাপ ছিল। হ্যাঁ, উপমহাদেশের অবস্থা অত্যন্ত ভয়ানক হয়ে গেছিল, বদ্দিন বেদিন বেড়ে গেছিল। এরপর কি হলো, এমনই অবস্থায় আল্লাহর অপার অনুগ্রহে ফতোয়া আলমগীরির অন্যতম সংকলক ও দিল্লির মাদ্রাসা রহিমিয়ার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুর রহিমের ঔরসে জন্মগ্রহণ করেন। অষ্টাদশ শতকে হিন্দ উপমহাদেশে তথা দক্ষিণ এশিয়ায় আহলে হাদিস আন্দোলনের মূল প্রেরণা সৃষ্টিকারী ও আধুনিক যুগের অগ্রনায়ক কুতুবউদ্দিন আহমদ বিন আব্দুর রহিম ফারুকি ওরফে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। কথাটা কি বুঝছেননি? উনি প্রথমে উপমহাদেশের খুব খারাপ অবস্থা বর্ণনা করেছেন, বদ্দিনী বেদিনীর অবস্থা বর্ণনা করেছেন। বর্ণনা করে বলেন যে এরকম বদ্দিনী বেদিনী অবস্থায় আল্লামা আব্দুর রহিমের ঔরসে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন, যার নাম ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। তিনি কি ছিলেন? তিনি ছিলেন অষ্টাদশ শতকে হিন্দ উপমহাদেশ তথা দক্ষিণ এশিয়ায় আহলে হাদিস আন্দোলনের মূল প্রেরণা সৃষ্টিকারী। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী আহলে হাদিস আন্দোলনের মূল প্রেরণা সৃষ্টিকারী ও আধুনিক যুগের অগ্রনায়ক, আহলে হাদিস আন্দোলনের আধুনিক যুগের অগ্রনায়ক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। এবং এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর বিষয়ে তিনি আলোচনা করেছেন 245 নম্বর পৃষ্ঠা থেকে নিয়ে 254 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, মানে 10 পৃষ্ঠাব্যাপী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহর বিষয়ে তিনি আলোচনা করেছেন। এবং তিনি তাদের অগ্রনায়ক, মূল প্রেরণা সৃষ্টিকারী এবং আধুনিক যুগের রূপকার ইত্যাদি ইত্যাদি অভিধা দিয়েছেন এবং তার বিস্তারিত প্রশংসা করেছেন, তার অনেক কিছু করেছেন। দেখেন, এক জায়গায় উনি 4 নম্বর শিরোনামে লিখেছেন তাসাউফের খেদমত। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তাসাউফের বিষয়ে কি খেদমত করেছেন। এখানে তিনি লেখেন, শরীয়ত ও তরিকতের মধ্যে প্রচলিত দ্বৈত চিন্তাধারার অবসান ঘটানোর জন্য শাহ সাহেব সূক্ষ্ম বুদ্ধিমত্তার আশ্রয় নিয়ে লতিফায়ে জাওয়ারেহ বা অঙ্গ প্রত্যঙ্গের লতিফা নামে প্রচলিত জ্ঞানের, আত্মার ও নফসের লতিফার সাথে চতুর্থ আরেকটি লতিফার প্রস্তাব করেন। এগুলো আপনারা এত সহজে বুঝবেন না, এগুলো তাসাউফের পরিভাষা। মানে উনি বুঝাইলেন যে তাসাউফের বিষয়েও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ কাজ করেছেন। আর তিনি ছিলেন আহলে হাদিস আন্দোলনের মূল প্রেরণা সৃষ্টিকারী আধুনিক যুগে এবং অগ্রনায়ক। তাহলে আশা করি তাকে ওনারা মানেন, স্বীকার করেন। আমি এই কথাগুলো কেন বলছি, বিশেষভাবে আহলে হাদিসের যে সমস্ত ভাইয়েরা আছেন, ওনারা বিনা বাক্যে বিনা বিচারে তাসাউফ ও সুফিয়া কেরামকে গালমন্দ করেন, বেদাতি মনে করেন, মুশরিক মনে করেন এবং সুন্নতের খারেজ মনে করেন। ওই যে ইমাম ইবনু তাইমিয়ার কথা যেটা বর্ণনা করেছিলেন, ইবনু তাইমিয়া বলেন
যে একদল লোক তাসাউফ ও সুফিয়ায়ে কেরামকে মনে করে তারা মুবতাদিউন, তারা বেদাতি, খারিজুন আনি সুন্নাহ, তারা সুন্নতের খেলাফ, সুন্নতের খারেজ ইত্যাদি ইত্যাদি মনে করে। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন এই লোকগুলা ঠিক না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কি বলেন সেটা এখন দেখাতে যাচ্ছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি আহলে হাদিস আন্দোলনের মূল প্রেরণা সৃষ্টিকারী। তিনি এই তাসাউফের বিষয়ে 12টারও বেশি কিতাব লিখেছেন। কয়টারও বেশি ভাইরা? 12টারও বেশি কিতাব লিখেছেন তাসাউফ শাস্ত্রে। তার একটা কিতাব, এই কিতাবের নাম হলো আল কাউলুল জামিল। এই কিতাবটার মানে মূল কপি আমি পাই নাই, বাংলা বাজার যেতে পারি নাই। এটা প্রসিদ্ধ কিতাব, তার অত্যন্ত প্রসিদ্ধ কিতাব। এটার পিডিএফ থেকে আমি এটা বের করেছি। এখানে দেখেন তিনি তার এই বইয়ের শুরুতে আল কাউলুল জামিল নামক যে কিতাব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ লিখেছেন। আর তিনি আহলে হাদিস আন্দোলনের অগ্রসেনানী, মূল প্রেরণা সৃষ্টিকারী। এটা ডক্টর আসাদুল্লাহ আল গালেব বর্তমানে জীবিত আছেন, বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের তিনি সভাপতি। তিনি তার ব্যাপারে এই কথা বলেছেন যে তিনি মূল প্রেরণা সৃষ্টিকারী। তিনি কি লিখছেন তার তাসাউফ বিষয়ক বইয়ে, একটা বইয়ে তিনি লিখেন আম্মা বাদু, ভূমিকা বর্ণনা করছেন। আম্মা বাদু ভূমিকার পরে দুরুদ সালামের পরে বলেন ফায়াকুলুল আব্দুদ দাঈফু, দুর্বল বান্দা, উনি ওনার নিজেকে বলছেন, দুর্বল বান্দা বলছে। কে? কোন দুর্বল বান্দা? আল ফকিরু ইলা রাহমাতিল্লাহিল করিম, যে তার করিম আল্লাহর রহমতের প্রতি মুখাপেক্ষী। ওলিউল্লাহ ইবনু শেখ আব্দুর রহিম তাকাম্মাদাহুমাল্লাহু বিফদলিহিল জাসিম। কে সে? ওলিউল্লাহ, মানে নিজের নাম বলছে। তিনি নিজের নাম উল্লেখ করে এরপরে বলেন ও জাআলা মাআলাহুমা ইলান নাঈমিল মুকিম, দোয়া করেছেন। দোয়া করে বলেন হাদিহি ফুসুলুন, এই যে আমার আল কাউলুল জামিল নামক কিতাব, এখানে কিছু পরিচ্ছেদ আছে। মুশতামিলাতুন, যেই পরিচ্ছেদগুলার ভিতরে আছে আলা উসুলি তরিকাতি, তরিকত, শরীয়ত তরিকত বলে না, তাসাউফের এই পদ্ধতিকে তরিকত বলা হয়। এই তরিকতের যেই মূলনীতি, তরিকতের যেই মৌলিক আলাপ, এই বিষয়ে আমি এই কিতাব লিখেছি। ওমা ইয়াত্তাসিলু বিহা, এবং এর সাথে আরও যা প্রাসঙ্গিক সেগুলোর বিষয়ে লিখেছি। মিম্মাস্তাফাদনাহু, যেই বিষয়গুলো আমি অর্জন করেছি, যেই এলেমগুলো আমি অর্জন করেছি। মিম মাশাইখিনা নকশবন্দিয়াতি, আমার নকশবন্দি শায়েখদের থেকে। ওয়াল জিলানিয়াতি, আমার জিলানি শায়েখদের থেকে। মানে শেখ আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহর যেই তরিকা আছে সেটাকে জিলানিয়া তরিকা বলা হয়। জিলানিয়া তরিকার শায়েখদের থেকে আমি যেই অর্জন করেছি। ওয়াল চিশতিয়াতি, এবং চিশতিয়া তরিকার শায়েখদের থেকে যেই অর্জন করেছি, যেই এলেম, সেই এলেমটা আমি এখানে লিখছি। ওয়াসাম্মাইতুহা বিল কাউলিল জামিল ফি বায়ানি সাওয়াইস সাবিল, এবং আমি এই কিতাবের নামকরণ করলাম আল কাউলুল জামিল ফি বায়ানি সাওয়াইস সাবিল। আমার ভাইয়েরা, বোঝা উদ্দেশ্য যে এখানে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি নকশবন্দি, জিলানি এবং চিশতি শায়েখদেরকে নিজের শায়েখ বলছেন, এবং তাদের থেকে উনি যেই তাসাউফের জ্ঞান অর্জন করেছেন সেগুলো এখানে উল্লেখ করেছেন, এবং তাদের জন্য দোয়া করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে রাজি খুশি হয়ে যান। এটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ লিখেছেন। আমাদের দেশে দেখবেন এই সমস্ত ভাইয়েরা চিশতি বা জিলানি বা সাহরওয়ার্দি অথবা কাদেরি বা আরও যে আলো নকশবন্দি, এই জাতীয় নাম শুনলে তারা নাক ছিটকায়, এমনভাবে বলে যে এগুলো যেন একটা পচা মানুষদের কোনো একটা পথ পদ্ধতি, এগুলো হলো গুমরা মানুষ, এগুলো হলো সব শরীয়তের খেলাফ মানুষ। অথচ তাদের যিনি অগ্রনায়ক ছিলেন, যিনি আধুনিক যুগের রূপকার ছিলেন, তাদের যিনি আমির, তার লেখা 10 পৃষ্ঠায় তিনি তার ব্যাপারে, তার আহলে হাদিসের ব্যাপারে তিনি কি অবদান রেখেছেন, এই স্তুতি গেয়েছেন। তিনি বলছেন যে আমার নকশবন্দি শেখ, আমার জিলানি শেখ, আমার চিশতি শায়েখদের থেকে আমি যে তরিকতের এলেম অর্জন করেছি এটা এখানে আমি লিখছি। এটা করতে গিয়ে উনি সামনে এক জায়গায় আলোচনা করেছেন। আপনারা জানেন পীর মুরিদের ভিতরে বা তাসাউফ সুফিয়ায়ে কেরামের মধ্যে বায়াতের প্রচলন আছে। বায়াত করা, বায়াত শুনেছেন না? বায়াত আপনারা সামনাসামনি পুরুষ মানুষ হইলে তো 1-2 জন হলে হাতেই ধরে, 1-2 জন না হইলে কোনো পাগড়ি দেওয়ার পরে সবাইকে কিছু ওয়াদা করা, এটাকে বায়াত বলা হয়। এই বায়াতকে এই ভাইয়েরা বেদাত মনে করেন। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বায়াতের ব্যাপার আলোচনা করেছেন। তিনি বলেন ফালনাবহাস আনিল বায়াতি আন আইয়ি কিসমিন হি, আমি এখন তাসাউফের বায়াতের বিষয়ে আলোচনা করছি যে সেটা কোন প্রকারের। ফাজন্না কওমুন,
তো কোনো কিছু কিছু লোকেরা মনে করে আন্নাহা মাকসুরাতুন আলা কুবুলিহিল খিলাফা, কেউ কেউ মনে করে যে এই বায়াত শুধুমাত্র খেলাফতের ক্ষেত্রে নিতে হয়। কিসের ক্ষেত্রে? এই বায়াত শুধুমাত্র খেলাফতের ক্ষেত্রে নিতে হয়, খেলাফতের ক্ষেত্রেই সীমাবদ্ধ, এরকম কিছু কিছু মানুষ ধারণা করে। ওয়া আন্নাল্লাযী তা'তাদুহু সুফিয়্যাতু, আর সুফিয়ায়ে কেরাম যেটাকে করে থাকেন সেটা মিন মুবায়াআতিল মুতাসাউফিন, তাদের কাছে যারা মুরিদ হয় তাদের যেই বায়াতটা তারা নিয়ে থাকেন, লাইসা বিশাইইন, এটা আসলে ঠিক কিছু না, এটা কোনো ভালো কিছু না, এটা ঠিক না, এরকম মনে করে এক দল। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ, আহলে হাদিস আন্দোলনের রূপকার, অগ্রনায়ক, তিনি বলছেন ওয়াহাদা জন্নুন ফাসিদুন, এটা হলো ভ্রান্ত ধারণা। যারা মনে করে বায়াত শুধুমাত্র খেলাফতের সাথে সীমাবদ্ধ, আর সুফিয়ায়ে কেরাম যেই বায়াত করে থাকেন এই বায়াতটা কিছুই না, এই বায়াতটা ঠিক না, তিনি বলেন তাদের এই ধারণা ভ্রান্ত ধারণা। কেন? লিমা যাকারনা মিন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আমরা আলোচনা করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউবাইউ তারাতান আলা ইকামাতি আরকানিল ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন বায়াত নিয়েছেন। কখনো কখনো বায়াত নিয়েছেন ইসলামের রোকনগুলা আদায় করার উপরে, ইসলামের খুঁটি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা যেন মানে, এগুলা মানার জন্য কখনো কখনো বায়াত নিয়েছেন। তাহলে এটা তো খেলাফতের বায়াত না। ওয়া তারাতান আলা তামাসসুকি বিসুন্নতি, আবার কখনো কখনো বায়াত নিয়েছেন সুন্নতের উপরে আঁকড়ে থাকার। ওয়াহাদা সহিহুল বুখারী, তিনি বলছেন এই যে বুখারী শরীফ যে আছে, শাহিদুন, এই বুখারী শরীফের মধ্যেই তো স্পষ্ট রয়ে গেছে, বুখারী শরীফে তো সাক্ষী, আলা আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারাত আলা জারিরিন ইনদা মুবায়াতিন, জারির বিন আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে সাহাবী ছিলেন, তাকে বায়াত করাইতে গিয়ে শর্ত করেছেন। ফাকালা, শর্ত করাইতে গিয়ে বলেছেন ওয়া নুসহি লিকুল্লি মুসলিমিন, তুমি আমার কাছে বায়াত করো, মুসলমানদের জন্য সব সময় কল্যাণ কামনা করবা। এটা কি খেলাফতের বায়াত ছিল? জারির বিন আব্দুল্লাহকে নবীজি খলিফা বানাইছেন, আমিরুল মুমিনিন বানাইছেন, রাষ্ট্রপ্রধান বানাইছিলেন, তাকে সবার জন্য কল্যাণ কামনা করার উপরে বায়াত নিয়েছেন। ওয়া ইন্নাহু বায়া কওমান মিনাল আনসারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসে এসেছে আনসারের একদল লোক, আনসার সাহাবীদের একদল লোকদের থেকে বায়াত নিয়েছেন। ফাশতারাতা, তো বায়াত নিতে গিয়ে তাদেরকে বলেছেন, তাদেরকে শর্ত দিয়েছেন যে আল্লাহ ইয়াখাফুনা লাউমাতা লাইন, তারা যেন হকের বিষয়ে কোনো নিন্দাকারীর নিন্দাকে যেন ভয় না করে। ওয়া ইয়াকুলু বিল হাক্কি হাইসু কানু, এবং তারা যেখানে থাকে সেখানেই যেন হক বলে। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন এর ফলাফল এই হয়েছিল, এই যে বুখারী শরীফের হাদিস, তিনি যে সাহাবীদেরকে যেখানেই থাকো হক বলবা এবং কোনো নিন্দাকারীকে ভয় করবা না, এইভাবে যে ওয়াদা নিয়েছিলেন, বায়াত নিয়েছিলেন, এর ফলে এমন হয়েছে ফাকানা আহাদুহুম ইউজাহিরু আল উমারা ওয়াল মুলুকা বিররদ্দি ওয়াল ইনকার, তো সাহাবায়ে কেরাম এমন হয়ে গিয়েছিলেন পরবর্তীতে রাজা বাদশাদেরও, প্রেসিডেন্টদেরও, খলিফাদেরও কোনো ভুল ত্রুটি সামনে পড়লে প্রকাশ্যে দাঁড়ায় গিয়ে এটার প্রতিবাদ করতেন, ভয় পাইতেন না, মাইরে ফেলাইব না কি করবে ভয় পাইতেন না। ওই যে আপনারা শুনেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন এত প্রভাবশালী শাসক, এত প্রভাবশালী আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসক, তিনি একদিন দাঁড়াইছেন খুতবা দিতে, তো তার গায়ে দুইটা নতুন চাদর ছিল আর সরকারি চাদর এসেছিল। দুইটা নতুন চাদর থাকার কারণে একজন সাদা মাটা লোক দাঁড়ায় বলা শুরু করেছে, আপনার খুতবা ওই যাবৎ শুনবো না যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দেন। কি প্রশ্ন? যে আমরা তো রিলিফের চাদর, সরকারি চাদর আমরা একটা করে পাইছি, আপনার গায়ে দুইটা কেন? আপনি দুইটা নেওয়ার অধিকারী হইলেন কিভাবে? আপনিও একটাই পাইবেন, আপনি দুইটা নিয়ে বলছেন কেন? আপনার খুতবা আমরা শুনবো না, এর জবাব পাওয়ার আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার ছেলে হযরত আব্দুল্লাহকে বলেন, তুমি তোমার বাবার ফয়সালা করো, তোমার বাবাকে বাঁচাও, কি বলতে চাও? তা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলে, আমার বাবাও একটাই পাইছিল। কয়টা পাইছিল? একটাই পাইছিল। খেয়াল করতেছেন কে? তার বাবা কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ মানুষ ছিলেন? অর্ধ পৃথিবীর শাসক, যে তিনিও একটাই পেয়েছিলেন। হ্যাঁ, তাহলে দুইটা তার গায়ে দেখছেন কেন? আমারটা আমি দিয়ে দিছি, কারণ আব্বা জান যেহেতু জুমা পড়াইবেন, খুতবা দিবেন, আর মূলত শাসকে ইমামতি করবে। আমাদের তো কপাল খারাপ,
আলেমরা দাঁড়াইলে আপনারা ভোট দেন না, আলেমদেরকে নির্বাচিত করেন না। নামাজে যে ইমামতি করবে তিনি আবার পুরো রাষ্ট্রের ইমামতি করবেন, এটাই ছিল ইসলামের নিয়ম। এই জন্য আপনারা বঞ্চিত হচ্ছেন। এই যে নির্বাচন চলবে এখন বিভিন্ন এলাকায়, আপনারা ভোট দিবেন কারে? যে আপনাদেরকে টাকা দেয়, 10 কোটি টাকা খরচ করে, 15 কোটি টাকা খরচ করে। আপনাদের কি ধারণা যে 15 কোটি টাকা খরচ করলো, হ্যাঁ এই 15 কোটি টাকা আবার উড়াইব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে নিবে, সব কিছু উঠাই নিয়ে নিবে, এটা বুঝেন না আপনারা। হ্যাঁ, ওই যে হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর জামাই আল্লামা খালিদ সাইফুল্লাহ কমলনগর উপজেলার চেয়ারম্যান হয়েছেন। ওনার বাড়ি দেখলে আপনার মায়া লাগবে, উনি এখনো স্যান্ডেল পইরা থাকেন। ওনার দেখলে মনে হবে এই এলাকার উনি মনে হয় কোন একটা কৃষক। এই লোক দুইবার অত্যন্ত প্রভাবের সাথে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, দুইবার। এবার লাস্টে যখন চেয়ারম্যান ছিলেন তো উপজেলা চেয়ারম্যানই আসছে, তিনি চেয়ারম্যানই থেকে পদত্যাগ করে উপজেলায় দাঁড়াইছেন। তার পোস্টার অল্প স্বল্প ছিল, পোস্টারে তার কোনো ছবি নাই, ছবি দেওয়া যেহেতু জায়েজ নাই। তার কোনো টাকার ছড়াছড়ি ছিল না, তার ওই যে মমতাজরে দেয়া গান জিতবে এবার ওইটা, এগুলা কিচ্ছু ছিল না। তিনি এক এক এলাকায় যাইতেন, ওই এলাকায় গিয়ে বলতেন আমি শুধু আপনাদের সাথে ওয়াদা করছি যেই বরাদ্দ রাষ্ট্র থেকে আসবে আপনারা ওইটা পুঙ্খানুপুঙ্খ পাবেন, ঘুষ দুর্নীতি আমার মধ্যে থাকবে না, আমি করতে দিব না, বাস এটাই আমার অস্ত্র, আর কিচ্ছু নাই, আপনাদের মন চাইলে ভোট দিবেন। তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন, সুবহানাল্লাহ, বিপুল ভোটে। বুড়া মানুষ, প্রায় 80 বছর বয়স, কি এক চমক দেখাইছেন আল্লাহ তাআলা তারে দিয়া। যাই হোক আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসক, তিনি যেহেতু জুমা পড়াবেন, জুমার দিন মিম্বরে দাঁড়াবেন, তার যদি একটা চাদর নতুন থাকে আর একটা চাদর ছিঁড়া ফাড়া পুরান থাকে, দেখতে খারাপ দেখা যায়। এজন্য আমি আমার চাদর আমার আব্বাজানকে দিয়ে দিছি, সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাচ্ছি এগুলো কিসের ফলাফল ছিল। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে ওয়াদা নিয়েছেন যে যেখানে থাকবা হক কথা বলবা, এক্ষেত্রে কোনো নিন্দাকারীকে ভয় পাইবা না, তোমাকে কে কি করে ফেলবে ভয় পাইবা না। একবার আমিরুল মুমিনিন হযরত ওমর, তার ঘটনাই বলছি, তিনি একবার জুমার খুতবার মধ্যে ঘোষণা করলেন, এ লোকেরা, এই যে তোমরা যে বিবাহের মধ্যে বেশি বেশি মোহর ধরো, ইচ্ছা মতন মোহর ধরতে থাকো, এটা পারবা না, মোহর সীমিত করে ধরতে হবে। বুঝতেছেন কথা ভাইয়েরা আমার? মোহর তোমাদের অল্প অল্প ধরতে হবে, বেশি করে ধরতে পারবা না। এই কথা বলে উনি জুমা পড়ায় দিচ্ছেন, বক্তব্য দিয়ে দিচ্ছেন। ওনার কাছে এক মহিলা এসছে, এসে বলছে, হ্যাঁ ওমর, তুমি কে? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, ওয়াইন আতাইতুমুহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহুন্না শাইআ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে ঢের সম্পদ দিয়া দেয়, স্তূপ আকারের সম্পদ দিয়া দেয়, তাহলে সমস্যা নাই। তো আল্লাহ বলছেন স্তূপ আকারের সম্পদ দিয়ে দিলে কোনো সমস্যা নাই, আর তুমি নির্ধারণ করার কি? এই কথা বলার পরে আমিরুল মুমিনিন বলেন নাই যে মহিলার কল্লা ফেলায় দাও। আমিরুল মুমিনিন বলেছেন আখতা রাজুলুন ওয়া আসাবাত ইমরাআতুন, একটা পুরুষ মানুষ হয়ে আমি ভুল করছি, ওটা আমার ভুল ছিল, তাহলে আর একটা মহিলা মানুষে সঠিক কথা বলেছে, সুবহানাল্লাহ। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী করিম, আনসারের এক দলের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়াদা নিয়েছেন যে তোমরা যেখানে থাকবা হক কথা বলবা, হক কথা বলবা। ওয়া ইন্নাহু বাইআ নিসওয়াতাম মিনাল আনসারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো কিন্তু ইমাম শাহ ওয়ালিউল্লাহ বলছেন, আহলে হাদিস আন্দোলনের রূপকার, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারি কিছু মহিলাদের কাছ থেকে বায়াত নিয়েছেন, ওয়াশতারাতাল ইজতিনাবা আনিন নাওহা, এবং তাদেরকে শর্ত দিয়েছেন যে তোমরা বিলাপ করতে পারবা না। মহিলারা বিলাপ করে না, এই মহিলাদের একটা বদ স্বভাব। একটা ছেলেরও বাবা মারা গেছে, মা মারা গেছে, ছেলেটা কান্দে, এই তো, কিন্তু মহিলাটা কি যে করবে, দৌড়াদৌড়ি করবে, নাচতে দেখছি আমি, আজব কথা, আমি কোনো বুড়া বেটিরে নাচতে দেখছি, পোলা মরে গেছে বা কিছু মরে গেছে, তো বেটি নাচতেছে। আচ্ছা, এইটা কোন ধরনের স্বভাব হইল? বুক চাপড়াইতেছে, কান্নাকাটি করতেছে, মাতম করছে, বিলাপ করছে, এগুলা হারাম। এগুলা কি বলেন? হারাম। বুখারী শরীফের হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে হারাম করেছেন। আমার ভাইয়েরা, মহিলাদের থেকে এই সমস্ত বায়াত নিয়েছেন। এরপরে ইমাম শাহ ওয়ালিউল্লাহ বলেন, ওয়া কুল্লু যালিকা মিনাত তাজকিয়াতি, এই যে বায়াত, এত ধরনের বায়াত উল্লেখ করলাম, এগুলো একটাও তো খেলাফতের বায়াত না, এগুলাই হলো আত্মশুদ্ধির বায়াত। ওয়াল আমরি বিল মা'রুফি ওয়ান নাহি আনিল মুনকারি, এবং এগুলাই হলো আমর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ,
এই জাতীয় বায়াত নবীজি নিয়েছেন। বায়াত শুধুমাত্র খেলাফতের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। ফাআলাম, সুতরাং জেনে রাখো, আন্নাল বায়াতা সুন্নাতুন, শুনে রাখো সুফিয়ায়ে কেরামেরও যেই বায়াত আছে এই বায়াতও সুন্নাত। এই বায়াতও কি? এই কথাগুলো কে যেন বলছেন? ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী উনি কে? উনি আহলে হাদিস আন্দোলনের অগ্রসেনানী, রূপকার। তিনি বলছেন, তিনি এবার সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শোনেন। তিনি আরো কিছু কথা বলেছেন। যারা 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 পীর মুরিদি করবে, আচ্ছা এখানে আরেকটা কথা বলে নেই, ইনি যেমন আহলে হাদিসদের মধ্যে বড় ইমাম এবং অগ্রসেনানী, অগ্রনায়ক, আমাদের দেওবন্দীদেরও তিনি অগ্রনায়ক। তিনি এমন এক মহাপুরুষ, তাকে আহলে হাদিসের ভাইয়ারাও দাবি করে তিনি তাদের লোক এবং তাদের ইমাম, দেওবন্দীরা দাবি করে তিনি তাদের লোক, তাদের ইমাম। এবং আমাদের এই দেশে পীর মুরিদের নাম করে যারা শিরক বেদাতের বাজার পুরা গরম করে ফেলছে, যারা শরীয়তের ধার ধারে না, দাড়ি মোছের ধার ধারে না, তারা পর্যন্ত তার ইমাম মানেন। তাহলে উনি এমন এক ব্যক্তি, ওনার থেকে যদি আমি আপনাদেরকে কোট করি তাহলে সবার দলিল হয়ে যায়। কি হয়ে যায় বলেন না? সবার দলিল হয়ে যায়। এবং সামনে দেখেন কি আজীব কথা লিখছেন তিনি। তিনি এই যারা যারা বায়াত নিবে, যারা যারা বায়াত নিবে, পীর হবে, তাদের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে এগুলো উল্লেখ করেছে। তিনি লেখেন, ওয়া আম্মাল মাসআলাতু সালিসা, আমার এই কিতাবে আমি যেই মাসআলাগুলো বর্ণনা করছি, 3 নম্বর মাসআলা হলো ফাশারতু মাইয়াখুদুল বাইআতা উমুরুন, যেই ব্যক্তি বায়াত নিবে, যে ব্যক্তি পীর হবে, তার জন্য অনেকগুলো বিষয় শর্ত আছে। এই বিষয়গুলো পাওয়া গেলেই কেবল সে পীর হইতে পারে, না হয় পীর হইতে পারবে না। না গাঁজা খেলে পীর হইতে পারবে? গাঁজা খেলে পীর হইতে পারবে? একসাথে মনে করেন 40 কলকি খাইয়া ফেলাইতে পারে, একটু অস্বাভাবিক না? কথা কয় না? 40 কলকি গাঁজা কি খাওয়া যায়? আপনারা খান নাই এরপরও তো জানেন 40 কলকি কি খাওয়া যায়? আমিও তো জীবনে খাইনি। আমি আসলে গাঞ্জার গন্ধ কেমন একটু এখনো পাই নাই, সত্যি কথা। অনেক সময় শুনি যে গাঞ্জার গন্ধ এখনো পাই নাই, সৌভাগ্যটা হয় নাই। তো এই গাঞ্জার যে গন্ধ, গাঞ্জা ধরেন একজনে 40 কলকি খাইয়া ফেলাইতে পারে, তো কিছু মানুষ এমন বেউকুফ আছে, না বেটার ভিতরে দিলে কিছু একটা আছে, মানে 40 কলকি একসাথে খায় কেমনে, এটা ওনার কেরামতি। আবার একজনে ল্যাংটা থাকে, আপনি সুস্থ মানুষ, আপনি কি ল্যাংটা থাকতে পারবেন? ওই বেটা যে ল্যাংটা থাকে বোঝা গেল বেটা কিছু একটা পাইছে। সুবহানাল্লাহ, কিছু পাইলে ল্যাংটা হয়ে যায়। হ্যাঁ, ওনার কাছে কিছু আছে। তো কি আছে? যেগুলো আছে এগুলো তো দেখাই যাইতেছে, দেখাই যাইতেছে না? আপনি একটু শান্ত থাকেন, মাশাআল্লাহ, মুহাব্বতের মানুষ। তো এখানে শর্ত দিচ্ছেন ইমাম শাহ ওলিউল্লাহ। আর তিনি কি শুধু আহলে হাদিসদের ইমাম? কথা কয় না। কাদেরও ইমাম? দেওবন্দীদেরও ইমাম নাকি? তিনি কাদেরও ইমাম। এই যে এই দেশে যত ধারা আছে সবার ইমাম, সবার ইমাম। ওই যে মাজার নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদের ইমাম, আপনি সরসিনা বলেন, ফুলতলি বলেন, চরমনাই বলেন, সোনাকান্দা বলেন, জৌনপুর বলেন, যত বলেন, দেওবন্দি বলেন, আহলে হাদিস বলেন, গায়রে আহলে হাদিস বলেন, সবার ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। এই জন্য আমি তার কথা এনেছি। তিনি এখানে শর্ত দিচ্ছেন, ওয়া আম্মাল মাসআলাতু সালিসা ফাশারতু মাইয়াখুদুল বাইআতা উমুরুন, কে কে বায়াত নিতে পারবে, পীর কে কে হইতে পারবে, তার শর্ত হলো কতগুলা জিনিস। আহাদুহা, 1 নম্বর শর্ত। এই খেয়াল করেন, যারা যারা মুরিদ হন খেয়াল করেন আপনার পীরের ভিতরে এগুলো আছে কিনা। 1 নম্বর আহাদুহা, 1 নম্বর হলো ইলমুল কিতাবি ওয়া সুন্নতি। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, কিতাবুল্লাহর ইলম থাকতে হবে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের কি থাকতে হবে? তাহলে বুঝা গেল যে এই পাড়ার ঘরের পাড়ারা কোরআনটা পড়তেও পারে না, এরপরও পীর সাজ্জা রয়েছে, এরা ঠিকই আছে, ঠিক না? তিনি বলছেন 1 নম্বরে হলো কিতাবুল্লাহ, এটার ইলম লাগবে। 2 নম্বর ও সুন্নতি, এবং সুন্নতের ইলম লাগবে। সুন্নত মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সমূহকে সুন্নাহ বলা হয়। সুন্নাহ বা হাদিস একই কথা। বাকি এখন কোরআন মাজিদ পারতে, কোরআন মাজিদের ইলম লাগবে, এর মানে কি বিশাল বড় আল্লামা হইতে হবে? সামনে উনি ব্যাখ্যা করছেন, উনি বলছেন ওয়ালা উরিদু আল মারতাবাতাল কুসওয়া, আমি অবশ্য কোরআন এবং হাদিসের যে জ্ঞান লাগবে এটা যে শর্ত বললাম, এর দ্বারা আমার উদ্দেশ্য একবার উচ্চ স্তরের জ্ঞান না, বরং বাল ইয়াকফি মিন ইলমিল কিতাবি, বরং কিতাবুল্লাহর জ্ঞানের জন্য এতটুকু যথেষ্ট হবে যে আইয়াকুনা কদ দাবাতা, এই ব্যক্তি খুব ভালোভাবে পড়েছে তাফসির আল মাদারিকি,
তাফসিরুল মাদারিক নামে প্রসিদ্ধ তাফসিরের কিতাব আছে সংক্ষিপ্ত, যে কমপক্ষে এই তাফসিরটাকে ভালো করে পড়েছে। আর দপ্তু মানে হলো আয়ত্ত করে ফেলা, মজবুত বলে না মজবুত, আরে কথা কয় না, মজবুত শব্দ শোনেন নাই? এই মজবুত শব্দ এসেছে দপ্তুন শব্দ থেকে, আরবিতে শব্দটা হলো মজবুত, মজবুত মানে দদ দিয়া, বাংলায় এসে মজবুত হয়ে গেছে আর কি, জ হয়ে গেছে। এই মজবুত করে পড়েছে তাফসিরুল মাদারিক, এটা 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 এতটুকু পড়তে হবে। আবিল জালালাইন অথবা জালালাইন নামক যেই তাফসিরের কিতাব আছে এটাকে ভালোভাবে পড়েছে। জালালাইন নামক তাফসিরের কিতাব কোনটা? এই যে শেখের চর মাদ্রাসায় যাইবেন, গিয়ে বলবেন জালালাইন জামাত কোনটা, কি বলবেন? জালালাইন ক্লাস কোনটা, ক্লাসের নাম ওই জালালাইন, ওই জামাতে ওই ক্লাসে এই কিতাবটা মেইনলি পড়ানো হয়, এই জন্য এই নামেই ওইটার ক্লাসের নাম। আপনি গিয়া বলবেন আমি কিছু সালামি নিয়ে আসছি, আমার একটু জালালাইন শরীফটা দেখায় দাও, তো দেখাই দিবে। এমন আমাকে একদম সংক্ষিপ্ত বলছেন যে কমপক্ষে জালালাইন শরীফ এটা ভালো করে মজবুত করে পড়তে হবে। আও গায়রা হুমা, অথবা এই জাতীয় অন্য কোনো কিতাব মজবুত করে পড়তে হবে, পীরের 1 নম্বর শর্ত। বুঝেছেন নি কথাগুলা? আপনি খেয়াল করেন আপনার পিসাবের মধ্যে আছে কিনা। ও হাক্কাকাহু আলা আলিমিন, এবং এটা পড়তে গিয়া তাহকিকের সাথে পড়েছে, পর্যালোচনা করে পড়েছে, বুঝে বুঝে পড়েছে আরও ভালো কোনো আলেমের কাছে, মানে ওস্তাদের কাছে। আবার নিজে নিজে পড়লেও কিন্তু হবে না। নিজে নিজে পড়লো কি, কোনো ব্যক্তি নিজে নিজে ডাক্তার হইলে ডাক্তারের দিয়ে অপারেশন করাইবেন না? আপনারা সুস্থ করতে গিয়ে জান্নাতে পাঠাই দিব, জান্নাতে পাঠাই দিব না? নিজে নিজে ডাক্তার হইলে যেমন চলে না, নিজে নিজে ইঞ্জিনিয়ার হইলে যেমন চলে না, নিজে নিজে আলেম হইলেও চলে না। অনেক মানুষ বলে যে হুজুররা আসলে এটার একটা পোপতন্ত্র কায়েম করতে চাইছে। পোপতন্ত্র মানে পোপেরা যেমন এরা ছাড়ার কেউ এর দিন শিখাইতে চায় না, অথবা হিন্দু ঠাকুররা যেমন সাধারণ হিন্দুদেরকে বলে ধর্মীয় গ্রন্থ পড়ো না, আমরা নাকি মানুষকে বলি ধর্মীয় গ্রন্থ পড়ো না। এই কথাটা সত্য না মিথ্যা কথা? আমরা তো দিন রাত 24 ঘন্টা আপনাদেরকে বলি আসেন দিন শিখেন, দিন শিখেন। এটা না করি আপনি নিজে নিজে একটা বাংলা কিছু একটা পড়া যে ফতুয়া ছাড়া শুরু করেন, এটা সমস্যা। বাংলা কিছু একটা পড়ে যে আপনি ফতুয়া দেওয়া শুরু করেন, এটা সমস্যা। আপনাদেরকে পোপতন্ত্র বলা হচ্ছে না, তো বলছেন আলেমের কাছে পড়তে হবে। ও আরাফা মাআনিয়াহু, কোরআন মাজিদের সমস্ত অর্থগুলো ভালো করে বুঝে নিতে হবে। ও তাফসির আল গরিবি, কোরআন মাজিদের যেগুলা একটু জটিল শব্দ সেগুলোর ব্যাখ্যা জেনে নিতে হবে। ও আসবাব আর নুজুলি, কোরআন মাজিদ নাজিল হওয়ার যেই সবাবে নুজুল থাকে, শানে নুজুল থাকে, সেগুলো জেনে নিতে হবে। ওয়াল ইআরাবা, কোরআন মাজিদের কোন জায়গায় কি এরাব হইলো, জবর হইলো কেন, জের হইলো কেন, এগুলোর এলেম থাকতে হবে, অর্থাৎ নাহব শাস্ত্রের এলেম থাকতে হবে, আরবি ব্যাকরণের এলেম থাকতে হবে। ওয়াল কাসাসি, কোরআন মাজিদের মধ্যে যে সমস্ত ঘটনাবলী আছে এগুলার আদ্যপান্ত আবার সহি সূত্র থেকে জানা থাকতে হবে। ওমা ইয়াত্তাসিলু বিযালিক, এবং এই মৌলিক কোরআনের এলেমের সাথে যেগুলো সম্পৃক্ত। বলেন এইবার আপনার খেয়াল করার বিষয় কিনা যে আমার পীরের ভিতরে এগুলো আছে কিনা। এটা হলো কোরআন মাজিদের ব্যাপারে বললেন। এবার হাদিস থেকেও যে শিখতে হবে, হাদিসের এলেমও যে লাগবে, সেখানে কতটুকু লাগবে বলছে অমিনাস সুন্নতি। আর হাদিসের এলেম লাগবে কেমন? অমিনাস সুন্নতি, হাদিসের থেকে এলেম লাগবে আইয়াকুনা কদ্দবাতা, এই ব্যক্তি ভালো করে মজবুত করে পড়েছে, ও হাক্কাকা তাহকিকের সাথে পড়েছে, পর্যালোচনার সাথে পড়েছে। মিসলা কিতাবিল মাসাবিহ, মাসাবিহ কিতাবের মতন কিতাব। মাসাবিহ কিতাব কোনটা? এই যে শেখের চর মাদ্রাসায় গেলে আপনারা আরেকটা জামাতের নাম পাইবেন, আরেকটা ক্লাসের নাম পাইবেন, এটা বলে মেশকাত। কি বলে এটারে? মেশকাত। মানে দাওরার আগের বছরের নাম হলো মেশকাতের বছর। ওখানে মেশকাত নামক একটা কিতাব পড়ানো হয়। এই মেশকাত কিতাব হইল মূলত বর্ধিত কইরা বানানো হয়েছে। এটার মূল আরেকটা, মূলটার নাম হলো মাসাবিহুস সুন্নাহ। মূলটার নাম কি? মাসাবিহুস সুন্নাহ। ওই মাসাবিহুস সুন্নাহর মধ্যে, ওইটা ইমাম বাগাবী রাহিমাহুল্লাহর কিতাব। মাসাবিহুস সুন্নাহর মধ্যে আরো হাদিস বাড়ায়া খতিব তাবরেজি রাহিমাহুল্লাহ, ইমাম খতিব তাবরেজি রাহিমাহুল্লাহ, তিনি আরো বাড়ায় এটার নাম দিচ্ছেন মিশকাতুল মাসাবিহ, মিশকাতুল মাসাবিহ। তাহলে এই মেশকাত শরীফের যে মূল কিতাবটা আছে, সেই কিতাবটা একটু সংক্ষিপ্ত মেশকাতের চাইতে, সেইটা ভালো করে পড়তে হবে। ও আরাফা মাআনিয়াহু, ওই মাসাবিহ কিতাবের অর্থ, হাদিসের অর্থগুলা জেনে নিতে হবে। ও শারহা গরিবিহি, এবং সেগুলোর জটিল শব্দগুলা। ওয়া এরাবা মুশকিলিহি, এবং সেগুলোর যে জটিল শব্দাবলীর যে এরাব আছে, কোন জায়গায় কি হইল, এগুলা ভালো করে জানতে হবে। ও তাবিলা মুআদালিহি, কঠিন বিষয়গুলো জেনে নিতে হবে, পেঁচ লাগানো বিষয়গুলো জেনে নিতে হবে। আলা রাইল ফুকাহা, ফুকাহায়ে কেরামের মতামতের আলোকে এগুলো জেনে নিতে হবে। এটা একটা শর্ত।
এক নম্বর শর্ত গেল। এখন উনি বলছেন যে এই যে আমি কোরআনের এলেম থাকতে হবে পীরের জন্য, হাদিসের এলেম থাকতে হবে পীরের জন্য, এটা কেন শর্ত দিলাম? উনি বলেন ইন্নামা শারাতনাল ইলমা, আমি এলেমের শর্ত দিয়েছি কেন? লিআন্নাল গারদা মিনাল বাইআতি আমরুহু বিল মারুফি ওয়া নাহয়ুহু আনিল মুনকারি ওয়া ইরশাদুহু ইলা সাকিনাতিল বাতিনাতি ওয়া ইজালাতির রাযাইলি ওয়া ইকতিসাবিল হামাইদি সুম্মা ইমতিসালিল মুস্তারশিদিহি ফি কুল্লি যালিকা ফামান লাম ইয়াকুন আলিমান কাইফা ইউতাসাওয়ারু মিনহু হাদা। ইনি বলেন আমি এলেমের শর্ত কেন দিলাম? বলে এলেমের শর্ত তো এই জন্য দিয়েছি, যিনি বায়াত নিবে পীর হবে, উনি পীরটা হবে কি কারণে? উনি কি পীর হবে গোশত খাওয়ার লাগিয়া, গরু খাওয়ার লাগিয়া, হাদিয়া তোহফা নেওয়ার লাগিয়া? না, উনি তো পীর হবে এই জন্য যেন তিনি তার মুরিদকে এলেম শিক্ষা দিতে পারেন, তিনি তার মুরিদকে যেন অন্তরের যে রোগবালা আছে, হিংসা বিদ্বেষ, এগুলো কেমনে দূর হবে এটা শিখাইতে পারেন, অন্তরের মধ্যে কোন কোন গুণাবলীগুলো অর্জন করতে হবে এগুলো যেন শিখাইতে পারেন, যতগুলা মন্দ কাজ ওগুলো যেন বাধা দেয়, যতগুলা ভালো কাজ ওগুলো যেন হুকুম করে, এগুলো শিক্ষা দেওয়ার জন্য। উনি নিজেই যদি এগুলোর ব্যাপারে ওনার খবর না থাকে, উনি আরেকজনের পথ দেখাবে কেমনে? বুঝতেছেন কথা? এই জন্য শর্ত। 2 নম্বর শর্ত ওয়াশারতু সানি, দ্বিতীয় নম্বর শর্ত হলো আল আদালাতু ওয়াত তাকওয়া। 2 নম্বর শর্ত হলো পীরের মধ্যে ইনসাফ থাকতে হবে, ন্যায়পরায়ণ হইতে হবে, নির্ভরযোগ্য হইতে হবে, ও তাকওয়া এবং তাকওয়া পরহেজগারি থাকতে হবে। আকাম কুকাম কইরা বেড়ায়, গানবদ্ধ করে, নাচনানাচনি করে, হারাম খায়, এরপরে বিভিন্ন হারামের সাথে জড়িত আছে, ঘুষ দুর্নীতির সাথে জড়িত আছে, আর পীর হইতে পারে না। ফায়াজিবু আইয়াকুনা মুজতানিবান আনিল কাবাইরি। উনি বলেন এই জন্য পীরের জন্য আবশ্যক হইল, সে তার জন্য আবশ্যক হইল, পীর হওয়ার জন্য আবশ্যক, এমনিতে তো শরীয়তের দৃষ্টিতে আবশ্যক আছেই, পীর হওয়ার জন্য আবশ্যক হলো কবিরা গুনাহ থেকে বাঁচা থাকতে হবে। কি থেকে? কবিরা গুনাহ থেকে। গায়রা মুসিররিন আলাস সাগাইরি, আর সগীরা গুনারে বারবার করতে পারবে না। সগীরা গুনাহ হয়ে যেতে পারে পীরের থেকেও, কিন্তু বারবার করতে পারবে না। এটা 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত ওয়াশারতু সালিসু, তৃতীয় নম্বর শর্ত হলো আইয়াকুনা জাহিদান আনিদ দুনিয়া রাগিবান ফিল আখিরা, দুনিয়ার প্রতি অনাসক্ত হইতে হবে, দুনিয়ার লোভ লালসা নাই, আখিরাতের প্রতি অগ্রগামী এমন হইতে হবে। মুয়াজিবান আলা তাআতিল মুআক্কাদা, ইসলামের পক্ষ থেকে যেগুলো জরুরি ইবাদত এগুলোর উপরে লাগাতার আমলকারী হইতে হবে, কোনো সময় ফরজ বাদ দেয় না, কোনো ওয়াজিব বাদ দেয় না, কোনো সুন্নতে মুআক্কাদা বাদ দেয় না। এই 3টার ব্যাপারে খুব মজবুত থাকতে হবে। এরপরে নফল উনি ওনার সামর্থ্য অনুযায়ী পড়বে, পীরের জন্য নফলের আধিক্য জরুরি না, তবে এই 3টা ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা, হারাম মাকরুহে তাহরিমি, এগুলো থেকে পুরোপুরি বাঁচা থাকতে হবে, এরকম হইতে হবে। ওয়াল আযকারিল মাসুরা ফি সিহাহিল আহাদিস, এবং সহিহ হাদিস সমূহে যে সমস্ত দোয়া দুরুদ বর্ণিত আছে এগুলোর উপরে আমলকারী হইতে হবে। 4 নম্বর শর্ত ওয়াশারতুর রাবিউ, 4 নম্বর শর্ত হলো আইয়াকুনা আমিরাম বিল মারুফি নাহিয়ান আনিল মুনকারি মুস্তাবিদ্দান বিরাইহি জামুরু মুরুওয়াতিন। এই পীরের হইতে হবে এমন, তিনি নিজে মন্দ কাজ দেখলে সেটার যে কোনো একটা ওটার ব্যাপারে প্রতিবাদ করেন, যে কোনোভাবে। প্রতিবাদের ভাষা বিভিন্ন হইতে পারে, কেউ বুঝাইয়া করে, কেউ শক্ত হাতে করে, সামর্থ্য থাকলে শক্ত হাতে করবে, সামর্থ্য না থাকলে বুঝায় ওটার বন্ধ করবে, এমন হইতে হবে। এমন হইতে পারবে না ওনার এলাকায় আকাম কুকাম সব চলতে থাকে, উনি কোনো বিচলিতই হন না, এরকম হইলে উনি পীর হইতে পারেন না। তার ভিতরে তার এলাকায় কোনো মন্দ কাজ হইলে বিচলিত থাকতে হবে যে এটা কিভাবে মিটানো যায়, এটাকে কিভাবে শেষ করা যায়, এটা তার ভিতরে থাকতে হবে। ভালো কাজের আদেশকারী হইতে হবে, নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে এমন হইতে হবে, স্বতন্ত্র মেজাজ হইতে হবে, আরেকজনে যা বলে বলত সলত এরকম হইতে পারবে না, নিজে নিজে থাকতে, তার ভিতরে মানবতা থাকতে হবে, আখলাক উচ্চ হইতে হবে। দূর 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 করে, খুব খারাপ ব্যবহার করে, এটা জালালি তবিয়ত বলে অনেকে, এটা ঠিক না। অনেক মানুষকে জালালি মেজাজ, এই হুজুর অনেক জালালি মেজাজ, আসলে হুজুরে বদ মেজাজি, আসলে হুজুরে কি বদ মেজাজি, এটার ওনার গুণ হিসাবে বর্ণনা করে। ওনার জালালি তবিয়ত, অনেক রাগ, কেন উনি এমন ব্যবহার করবে, কেন যা তা আচরণ করছে, এটা পীরের স্বভাব না, এটা হইতে পারবে না। 5 নম্বর শর্ত ওয়াশারতুল খামিসু, 5 নম্বর শর্ত হলো আইয়াকুনা সাহিবাল মাশাইখা। এই যে লোকটা নিজে এলেম অর্জন করেছে, কোরআন সুন্নাহ পড়েছে, মাসাবিহ মতো কিতাব পড়েছে, তাফসিরুল মাদারিক, তাফসিরুল জালালাইনের মতন কিতাবপত্র পড়েছে, এরপরে তার ভিতরে স্বভাব চরিত্র ভালো, তাকওয়া পরহেজগারি ভালো, কোনো আকাম কুকামের সাথে তিনি জড়িত না,
এগুলার সাথে সাথে এমন হইতে হবে তিনি নিজে তার চাইতে বড় নির্ভরযোগ্য শায়েখদের সোহবতে ছিল, সান্নিধ্যে ছিল, লম্বা সময় তার সান্নিধ্যে থেকেছে। ও তাআদ্দাবা বিহিম দাহরান তাওয়িলা, এবং লম্বা সময় পর্যন্ত তাদের থেকে আদব শিক্ষা করেছে। ওয়া আখাযা মিনহুমুন নূর আল বাতিনা, তাদের থেকে অন্তরের নূর অর্জন করেছে। ও সাকিনা, এবং অন্তরের প্রশান্তি অর্জন করেছে, অন্তরের গুণাবলী অর্জন করেছে। এই জাতীয় জিনিসগুলা যখন হবে তখন এই ব্যক্তি পীর হইতে পারবে। কথাটা কি ভাইয়ের আমি পরিষ্কার করতে পেরেছি? তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই হইল। আমরা আজকের আলোচনা 1 নম্বরে শুনলাম আমাদের এই অঞ্চলের আহলে হাদিস নামের যে ভাইয়েরা, ওনারা যে পীর মুরিদি বা সুফিয়া তাসাউফ নাম শুনলে নাক ছিটকান এবং এক বাক্যে বলেন এরা গোমরা, তাদের এই কথা ঠিক না। গত জুমায় আমরা তাদের একেবারে এক বাক্যে মানার মতন ব্যক্তি শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার বক্তব্য থেকে শুনিয়েছি। তিনি তো আরও এমন এমন আজব কথা বলেছেন, এই যে কিছু কিছু মানুষরা যে লাফালাফি টাফাটাফি করে, এগুলোরও সুন্দর ব্যাখ্যা এসে গেছে। আমার খুব ভালো লাগছে, আমি এরকম ব্যাখ্যা আর কাউকে পাই নাই কেউ করতে। তিনি কি সুন্দর ব্যাখ্যা করেছেন, এর সাথে সাথে তিনি সুফিয়া কেরামের ভূয়সী প্রশংসা করেছেন। এবং আমি সংক্ষেপণের জন্য শুধু ওই কিতাবের শুরু থেকে অল্প কিছু শুনিয়েছি, না হয় ওই কিতাব সহ আমার কাছে যে 36 খণ্ড আছে, আমি অনেক খণ্ডের ভিতরে বিভিন্ন জায়গায় উনি বড় বড় সুফিয়া কেরামের ভূয়সী প্রশংসা করেছেন, এগুলো আছে। শেখ আব্দুল কাদের জিলানির বিভিন্ন জায়গায় ভূয়সী প্রশংসা করেছেন, সিররে সাকতি রাহিমাহুল্লাহর ভূয়সী প্রশংসা করেছেন, কোথাও কোথাও জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহর ভূয়সী প্রশংসা করেছেন। আর আজকের জুমায় আমরা আলোচনা করলাম এই যে এই কিতাব ডক্টর আসাদুল্লাহ আল গালিব, যিনি বর্তমান আহলে হাদিস আন্দোলনের সভাপতি, তার লিখিত কিতাব অনুসারে যিনি আহলে হাদিস আন্দোলনের রূপকার অগ্রনায়ক শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আল কাউলুল জামিল থেকে প্রথমে আলোচনা করেছি। আর এই যে তিনি যে 3টা তরিকার কথা উল্লেখ করেছেন, নকশবন্দি, জিলানি এবং চিশতি, আমরা জানি আরেকটা তরিকা আছে সোহরওয়ার্দি, এই 3-4 নম্বর তরিকা তিনি উল্লেখ করেন নাই। এটার কারণ হলো তিনি আবার একটা কিতাব লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাহুল্লাহ, আমি বলেছি 12টারও অধিক কিতাব লিখেছেন। একটা কিতাব লিখেছেন আল ইনতিবাহ ফি সালাসিলি আউলিয়া ইল্লাহ, মানে সতর্ক করছি, ঘোষণা করছি আল্লাহর ওলিদের ধারাবাহিকতা, আল্লাহর ওলিদের সনদের আলোচনা। উনি ওনার ওই কিতাবের ভিতরে প্রথম ভাগে উনি যে হাদিস পড়েছেন, জাহিরি এলেম অর্জন করেছেন, এটার সনদ উল্লেখ করেছেন নবীজি পর্যন্ত। উনি কার থেকে শিখেছেন, তিনি কার থেকে, তিনি কার থেকে, তিনি কার থেকে। দ্বিতীয় ভাগে তিনি তাসাউফ শাস্ত্র 3 তরিকার তিনি মুরিদ করাইতেন। কয় তরিকার? শাহ ওলিউল্লাহ কয় তরিকার মুরিদ করাইতেন? নকশবন্দি তরিকার, আর জিলানি তরিকার এবং চিশতিয়া তরিকার। এই 3 তরিকার খেলাফত তিনি কেমনে পাইলেন, তিনি কাদের থেকে তাসাউফের খেলাফত পাইলেন, তিনি কাদের থেকে পাইলেন, তিনি কাদের থেকে, তিনি কাদের থেকে, এই বর্ণনার জন্য উনি একটা কিতাব স্বতন্ত্র লিখেছেন আল ইনতিবাহ ফি সালাসিলি আউলিয়া ইল্লাহ। আমার ভাইরা কথাটা বুঝাইতে পেরেছি? এরপরে শেষের দিকে আমরা এই অঞ্চলে যারা তাসাউফ এবং পীর মুরিদের নামে শরীয়তের খেলাফ কাজ করে, জটলা পীর, কুত্তা পীর, গাঞ্জাখোর পীর, বিভিন্ন ধরনের যে পীর আছে, নাম যে খালি পীর দিয়ে দিতেছে, এদের হাকিকত জাহের হয়ে গেছে। এরাও ওনারও এক বাক্যে মানে তিনি 5টা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? 5টা শর্ত। এই শর্তগুলো আপনারা দেখবেন, যার মধ্যে আছে সে পীর হইতে পারে, যার মধ্যে নাই এই পীর না, এ হলো জির। এই পীর না কি বলেন? জির চিনেন? জির মনে হয় চিনে না। অনেক দারুণ লাগে না, সুন্দর লাগে না, নুডলসের মতন খাইতে মন চায় না? এই যে জির যে আছে, কলা গাছ খাইয়া লায়, গাছপালা খাইয়া লায়, মিষ্টি আলু খাইয়া লায়, আলু খাইয়া লায়, যেটা ইচ্ছে ওইটা খাইয়া লায়। আপনারা সবাই দিলে আপনারাও খাই লইতে পারে। তো এই জির, এই পীরগুলা ওই জিরে মানুষ খায় আর না খায়, তবে এই পীর নামক জিরগুলা মানুষরা আসলেই খাইয়া লায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালদের হাত থেকে হেফাজত করেন, আমিন। এবং যে সমস্ত ভাইয়েরা বিভ্রান্তি ছড়ায় তাদের থেকে হেফাজত করেন, আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।